কান্দো না চলে আসবে নি এ কি মেলা দূর নাহি 5টা ভাড়া দিলে চলে যাবে পারবে নি আসলে এইটা আমারই থাকবি ফেটে যাবি না ফাটি তো ফাটিলে ভাজা লাগবে তবে গা ঠিক হবে ধীরে ধীরে। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুকে জানাই ঈদ মুবারক। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন আরামাগারে মাঠে আমি আছি যে আমাদের কি জানি মেহরাব মাঠের, আর এই পিছনেই আমাদের কবরস্থানের মেইন গেট। তো এখানে আমি আছি একটু আপনাদের দেখানোর জন্য যে আমাদের মাঠটা কত বড় এবং কেমন। আর মাঠের ভিতরে ছোট ভাই মোটরসাইকেল চালাতে পারে কিন্তু অনেক দিন হলোই চালায় না, মানে লং টাইম হলো চালায় না, যার জন্য আবার আজকে একটু ট্রায়াল দিতেছে আর এক ছোটো ভাইয়ের গাড়ি দিয়া, মানে আপন চাস্তো ভাই আর কি। তো মাঝে মধ্যে একটু ডিরেকশন দিচ্ছি যে আসলে কিভাবে গাড়ি চালাতে হয়, ওইটা একটু মাঝে মধ্যে বলে দিতেছি। তো আশা করি আমাদের ভিডিও জুড়ে থাকবেন। আর আজকে এই মাঠেই ঈদ উদযাপন উপলক্ষে বিয়ে এবং অবিবাহিত সবার আমন্ত্রণে খেলা চলবে, ফুটবল খেলা, যেখানে জামাইজিরা সবাই থাকবে। তো ফুটবল খেলার হয়তো ভিডিওটা অন্য কোনো আইডিতে চ্যানেলে পোস্ট করা হবে। তো সবাই ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কীরকম মনে হতেছে ক? ভাই এগুলো চালাতে পারি আমি, বুঝছেন? আমি তো সেটাই দর্শকদেরও বললাম যে চালাইতে পারে, কিন্তু অনেক দিন যাবৎ না চালানোর কারণে নিজের ভিতরে দুর্বলতা কাজ করতেছে যে পারবো কি পারবো না। কোন হেল্প লাগছে না এটা তো না, কিন্তু ও যে অনেক দিন হলো চালানো হয় না। আর আমি তো চালাই না, আমি তো হঠাৎ একটু করে চালাই। তো তারপরেও মোটামুটি এখনও ভালো পারি। আমি ডাবলিংও চালাছি, 3 জন লিয়াও চালাছি, তারপরও এখন আর ভাল লাগে না। তারপর আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই যে কীরকম চালানো হয়। এখন আমার বড় ভাই চালায় দেখবে কেমন। ভাই গাড়িটা নিউট্রাল করে নিচ্ছে। আজান দিয়ে ফেললো। পিকআপ থাকবে সবসময় এক রেঞ্জে, আর ক্লাস হালকা ছাড়বো হালকা বাড়াবো। এতে কি হবে, এরকম করে হালকা ছাড়বো হালকা বাড়াবো, এতে গাড়ির মতো করে গাড়ি চলবে। ঠিক আছে, আমার কিছুই করা লাগবে না। এটা হলো সিস্টেম। আল্লাহ, তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন হলো তা একটু কমেন্টস করে জানাবেন। এখন আমরা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পর ছোটো বোন বাড়ি থেকে আজকে চলে যাবে। একমাত্র ভাগনা, পুরো সংসারের 6 ভাইয়ের 6 বোনের এক ভাই। 6 বোনের এক ভাই, তো 6 বোনের এক ফুয়াতো ভাই। হ্যাঁ, তো আজকে আমাদের বাড়ি থেকে বিদায় নেবে। দীর্ঘদিন আমাদের বাড়িতেই ছিল। কোথায় যাবে, কেন যাবে, বিস্তারিত আলোচনা হবে। অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবে।
দেবো না বাড়ি থেকে খায় খাম নাই, আর এক বাড়িতে এসে দেখেন বন্ধুরা কি হচ্ছে। ডিল কাটিং নাই এখন, কারণ হলে গিয়ে নতুন কেবল সাইজ করা হইতেছে, তো ধীরে ধীরে ওগুলো তো শক্ত শক্ত মাটি গে ও রঙনাতে খুঁজছি খুঁড়িয়া বাইর হয়েছে, আবার দলা দলা হয়ে গেছে। গোটা গোটা এইটা মাটি থাকবি, ফেটে যাবি না। ফাটি দেবো আঠিলে ভাজা লাগবে তবে গা ঠিক করি ধীরে ধীরে। মানে বাড়ির কাছে পুকুর হচ্ছে, তো ওই পুকুর থেকে কেঁদো তুলে তুলে নিয়ে এসে পুরন বাড়ির এই চুলা বানাইতেছে। কতদিন হইলো কি করবো এই চুলাতে নিয়ে নিতে আমার গাড়ি লাগবে। এতদিন তো এটা হয়ে গেল না তোমার বেশি লেগে তো। যারা রোদের ভিতরে ওঠো, আবার আবার হে ইয়া যাবি না বাবা। তুমি মেহেন্দি কখন দিছে? কালকে ভাত না দিয়ে দিছি কখন? রাইতে খালে হুয়ে রেছি শরীর ভালো না, ফেরির মধ্যে দিয়ে দিছি। চিন্তা করেন বন্ধুরা, আমরা এক ঘরে থাকি, আমি জানিই না এই মেহেন্দি দিয়া রেডি হয়ে রয়েছে। আমি কেবল গা দেখলাম রোদে টস টস করতেছে, তা কামে দেখি পাড়া ধরে পিকনিক করবি, হেতার মিটিং হইতেছে ওই কালকে। ওইটা তুলে নাকি হ্যাঁ, ও দিলে টাকা দিতে না পাড়া ধরে তো আমার ওইটাই হয় প্রতি বছর, সবগুলি টেহা দিয়া। আবার ওই যে লাবণীর জামাই আছে। কোন জায়গা যাবি নাকি? না, পিকনিক খাবি? সোহাগ করতেছে, কয় 1 বছর পার হয়ে গেল পিকনিক হইলো না, তাহলে ঈদই হরিয়ালাই। আমলে বন্ধুরা আসলে প্রতি বছরই আমাদের পাড়া ধরে পিকনিক হয়। আমাদের পাড়ার ভিতরে যতগুলো সদস্য আছে, মানে যত পোলাপান আছে, বৌজি মুরব্বী যা আছে, সবাই পিকনিক হয়। আনন্দ খাওয়া তো না, খাওয়া না, পুরো পাড়া ধরে আনন্দ আর কি। তো মানে সবাই মিটিং করতেছে, যাই দেখি কি হয়। এত কান্দা লাগবে যাইলে কাইতে হয়েছে, আর কান্দা লাগবে না হয়েছে। কি একবারে গেছে নাই, আবার আসবেই নি। দেখেন 2 দিন পরে দৌড় বেড়ে চলে আসবে নি। কি করে না হয়েছে, কান্দ না মাথা ব্যথা হবি নি, এবি তোমার মাথা ব্যথা ফাতেমা, মাথা ব্যথা উঠবে নি। কান্দ না, কান্দ না। তুমি কানলি পারে যেটাও কানবে নি। ঘুমাইতেছে হেললে কেউ আগেই ঘুমাইছে, যে কান্দাকাটি হরবো না, ঘুমাইছে গেলাম। কান্দ না। খেলছে কত খেলে ঘুমাইছে। ও আর পল্লীবের ঘর নাই, যা যায় একটু খনিতে লেগে যায়, একটু ডুব হয়েছে যায়। কান্দ না, কান্দ না, চলে আসবে নি। এ কি মেলা দূর নাহি, 5টা ভাড়া দিলেই চলে যাবে পারবে নি। আসলে বন্ধুরা, ভাইয়ের কাছকে বিদায় দিল তো বাড়ির থেকে। মানে এতদিন মামাতো বোনগার কাছে আসিল, নানির বাড়ি। জন্মের পরে থেকে এ পর্যন্ত ছিল প্রায় 4 মাস না 5 মাস, তাই না? 4 মাস। আর আজকে চলে গেল দাদির বাড়ি। একমাত্র এই 6 বোনের, 7 বোনের একমাত্র ফুয়াতো ভাই। আর আমাদের গোষ্ঠীর ভিতরে একমাত্র ছেলে। সে আজকে নানির বাড়ি থেকে নিজের দাদির বাড়ি চলে গেল। এই জন্য পুরা ফ্যামিলি একদম চোখের পানি জ্বলায় দিছে। আসলে ওখানে কারোর মন মেজাজই ভালো ছিল না, এই জন্য আর কি ওখানে ক্যামেরা ধরি নেই। বাড়িতে আসার পর কারণ সবার চোখেই পানি, শুধু পাড়া ধরে সবাই ছিল ওখানে। তাই জন্যই ঘরে আসার পরে ক্যামেরা ওপেন করছি। সারাদিন ওখানেই ছিলাম, সবাই আসছিল, খাওয়া দাওয়া করলাম। মাত্র গেল, এখন মাগরিবের আজান দিবার একটু পরই। তো আমাকে রান্নাবাড়ি আজকে নাইকা,
রাত্রে সম্ভবত ফাতেমার দাদি ভাই থেকে ভাত দিবি, তাই না? ওই ভাতই আমরা খাবো। তো বন্ধুরা সাথেই থাকবেন, দেখতে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখা কেমন লাগলো তা একটু কমেন্টস করে জানাবেন।